কখনো কি এমন হয়েছে চারপাশে অনেক মানুষ থাকার পরও মনে হয়েছে আপনার মনের কথাটা বোঝার মতো কেউ নেই? কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলা যায় না, কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, আর কিছু কান্না থাকে যেগুলো মানুষের সামনে আসে না। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনার একজন রব আছেন, যিনি আপনার প্রকাশ্য কথাও জানেন, আবার আপনার নীরবতাও জানেন। তাই জীবনের প্রতিটি ছোট বড় বিষয় আল্লাহর কাছে বলতে শিখুন। শুধু যখন বিপদে পড়বেন তখন নয়, আপনি যখন খুশি হবেন তখনও আল্লাহকে বলুন আলহামদুলিল্লাহ। কোনো কিছু পাওয়ার পর তাকে শুকরিয়া জানান। কোনো কিছু হারিয়ে ফেললে তার কাছে ধৈর্য চান। কেউ কষ্ট দিলে প্রতিশোধ নেওয়ার আগে তার কাছে নিজের কষ্টটা তুলে ধরুন। আর যখন মনটা খুব ভারী হয়ে যাবে, তখন মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করার পরিবর্তে আল্লাহর সামনে বসুন। আপনাকে সুন্দর করে কথা সাজাতে হবে না, আপনার দোয়া নিখুঁত হতে হবে না। আপনার চোখের পানি যদি আপনার মনের ভাষা হয়ে যায়, তবুও আল্লাহ তা জানেন। হয়তো আপনি আজ যে বিষয়টাকে নিজের জীবনের সবচেয়ে বড় কষ্ট মনে করছেন, তার মধ্যেই আল্লাহ আপনার জন্য কোনো কল্যাণ রেখেছেন। হয়তো আপনার দোয়ার উত্তর আসতে দেরি হচ্ছে, কিন্তু দেরি মানেই প্রত্যাখ্যান নয়। তাই হতাশ হবেন না, দোয়া করা বন্ধ করবেন না, আল্লাহর সাথে কথা বলা বন্ধ করবেন না। কারণ পৃথিবীর মানুষ আপনার কথা শুনে ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু আপনার রবের কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয়ে যায় না। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের হৃদয়টা আল্লাহর সামনে খুলে দিন। আপনার ভয় বলুন, আপনার কষ্ট বলুন, আপনার স্বপ্ন বলুন, আপনার ভুলের জন্য ক্ষমা চান, আর যেটা আপনার জন্য ভালো সেটা চেয়ে নিন। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটা শুরু হবে এমন একটি ছোট্ট দোয়া থেকে, যে দোয়াটা আপনি কাউকে শোনাননি, শুধু আপনার রব শুনেছেন। তাই যখন মনে হবে পৃথিবীতে আপনাকে বোঝার মতো কেউ নেই, তখন আকাশের দিকে তাকিয়ে মনে রাখবেন, আল্লাহ আপনাকে জানেন, আপনার কষ্ট জানেন, আপনার চোখের পানি জানেন, এমনকি আপনার হৃদয়ের সেই কথাটাও জানেন যেটা আপনি কাউকে কখনো বলতে পারেননি। তাই আল্লাহর সাথে কথা বলা বন্ধ করবেন না, আপনার রবের কাছেই ফিরে যান।